নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাশেরগাঁওয়ের মরহুম সিরাজুল ইসলাম মেম্বারের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় দশেরগাঁও পূর্বপাড়া একাডেমি ৩-২ গোলের ব্যবধানে ফোনকল 7 স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাম্মদ মাকসুদ হোসেনের সহধর্মিণী ও সমাজসেবিকা নার্গিস। বিস্তারিত থাকছে মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে। বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাশেরগাঁওয়ে মরহুম সিরাজুল ইসলাম মেম্বারের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রোববার ৭ ডিসেম্বর বিকেলে। খেলায় দাশেরগাঁও পূর্বপাড়া একাডেমি ৩-২ গোলের ব্যবধানে পনকুল 7 স্টার দলকে পরাজিত করে শিরোপা লাভ করে। মুছাপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাম্মদ মাকসুদ হোসেনের সহধর্মিণী নার্গিস মাকসুদ। তিনি মন্তব্য করেন যে খেলার আয়োজনটি খুবই চমৎকার ছিল এবং তরুণদের ভালো পথে পরিচালিত করতে হলে নিয়মিত এই ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি উল্লেখ করেন যে এই আয়োজনে তারা সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত আছেন এবং তরুণদের সাথে নিয়ে একটি সুন্দর সমাজ করতে চান। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাম্মদ মাকসুদ হোসেনের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান, যেন তারা সুন্দর, সফল ও আধুনিক নারায়ণগঞ্জ করতে পারেন। বিশেষ অতিথি হিসেবে স্টার ডেইরি ফার্মের ইডি মাহমুদুল হক শাহিন উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবকরা ও অসংখ্য ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন। আজকের এই খেলার আয়োজন অনেক সুন্দর হয়েছে। এই আয়োজনের উপস্থিতি দেখে খুবই ভালো লাগলো। আসলে এরকম আয়োজন যদি থাকে সব সময়, তাহলে আমাদের যে তরুণরা তারা অনেক ভালো থাকবে। তারা যেই বিভিন্ন দিকে, খারাপ দিকে চলে যায়, সেগুলো আর হবে না। এটা সমাজের জন্য অনেক ভালো হবে। যারা মুরব্বীরা আছেন, এরকম খেলার আয়োজনে আপনারা সবাই ছোটদেরকে সহযোগিতা করবেন, এটাই আশা রাখবো। আর আমরাও সবসময় খেলাধুলায় সবাইকে সহযোগিতা করে আসছি এবং আগামী দিনগুলোও এভাবে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। সবাই যদি আমাদের পাশে থাকেন, আমরা অবশ্যই তরুণ সমাজকে আমরা আগামী দিনে একটা ভালো সমাজ গড়ে তুলব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।